জয়পুরহাটে গরুর দর কমে যাওয়ায় লোকসান দিচ্ছেন গরু পালনকারী ও বিক্রেতারা। তবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে মাংসের দাম। মাংস ব্যবসায়ীরা বলছেন বেশি দামে মাংস বিক্রি করেও লাভ করতে পারছেন না তারা। ক্রেতারা বলছেন সিন্ডিকেট করে মাংসের দাম বাড়ানো হচ্ছে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাট জেলার সবচেয়ে বড় গরুর হাট নতুন হাট। এই হাটে বিভিন্ন জাতের গরু বেচাকেনা হয়। গরু ব্যবসায়ীরা বলছেন আগের চেয়ে প্রতিটি গরুর দাম 5 থেকে 15,000 টাকা কমে গেছে। এদিকে এখানকার বাজারে গরুর মাংসের দাম চড়া। ক্রেতারা বলছেন বাজারে 700 টাকা থেকে শুরু করে 750 টাকা কেজি দরে মাংস বিক্রি হচ্ছে। কোনো কোনো জায়গায় এর থেকেও বেশি। এর কারণ হিসাবে সিন্ডিকেটকে দুষছেন গরু ব্যবসায়ী ও ভোক্তারা। মাংসের দাম বেশি, মাংসের দাম 700 750 টাকা, কিন্তু গরুর দাম কম। এটার কোনো মানে বুঝতে পারলাম না। এই কষাই করা একজুট হয়ে সমিতি করার কারণে এই কৃষকেরা মনে করেন যে বেশি দামে মাংস কিনতে হয়। খাদ্যর দাম বেশি, সবকিছুর দাম বেশি। সেই গরু হাটে নিয়ে আসে, গরু মনে করেন 50-এর গরু 35, 40 পর্যন্ত বিক্রি। এদিকে মাংসের দাম বাড়ার কারণ কোনো সিন্ডিকেট নয় বলছেন মাংস বিক্রেতা। মিথ্যা কথা বলে দালালেরা হাটে গ্রামের যায় গরু কিনে এক একটা গরু 10,000 15,000 টাকা লাভ করে। আমরা যারা গোশত বিক্রি করি আমরা এত টাকা লাভ করতে পারি না। হাট ইজারাদার বলছেন বেশ কিছুদিন ধরে হাটে গরুর সরবরাহ যেভাবে বাড়ছে সে তুলনায় ক্রেতার সংকট। আমাদের কোনো সিন্ডিকেট নাই, আমরা বেশি দামে কিনে বেশি দামে আমাদের বেচতে হয়। মাংসের নিয়ন্ত্রণহীন দাম বাড়ার অভিযোগের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি বিপণন কর্মকর্তা। বাজার মনিটরিং অব্যাহত রেখেছে, যাতে তারা আমাদেরকে যে আশ্বাস দিয়েছে এর ভিত্তিতে তারা যদি মাংস বিক্রি না করে এবং আগের মতো উচ্চ মূল্যে মাংস ভোক্তার কাছে বিক্রি করে, তাহলে এরপরে যদি ভোক্তার কাছ থেকে আমরা অভিযোগ পাই তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছে নানা ধরনের পদক্ষেপের কথা। মাংস ব্যবসায়ীদের সাথে আমাদের একটা মিটিং হয়েছে, আলোচনা হয়েছে যেন মাংসের ন্যায্য মূল্য নিশ্চিত করা হয় এবং অসুস্থ গরু জবাই করা না হয়। এবছর জেলায় বিভিন্ন জাতের প্রায় 6 লাখ গরু পালন হয়েছে। ফারদিন নীরব, ৭১। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, গরুর দাম হঠাৎ কমে যাওয়ার কি কারণ দেখছেন এবং মাংসের দাম বেশি রাখার কি যুক্তি দিচ্ছেন বিক্রেতারা? মোয়াজ্জেম। নতুন হাটের বাজার এলাকায় শুধু এরকম দাম বেশি এমনটি না। এই জয়পুরহাটে 5 বিবিতে সবচেয়ে বড় গরু হাট রয়েছে এবং তিলেকপুর রয়েছে। আমি এই জেলার বেশ কয়েকটি বাজারে আমি ঘুরে দেখেছি যে গরুর বাজারে একেবারে দাম কম। আপনি জানেন যে যখন জয়পুরহাট সহ সারা বাংলাদেশে যখন দ্রব্যমূল্যের দ্রুতগতি, যখন মানুষ দিশাহারা, যখন দ্রব্যমূল্য ক্রয় ক্ষেত্রে যে ঠিক তখনই কিন্তু এই জয়পুরহাটের এই যে গরু যে হাট বাজারগুলিতে গরুর দাম কিন্তু কমে গেছে। আপনি জানেন যে জয়পুরহাটে গরু যে উৎপাদন করতে গেলে কিন্তু গোখাদ্যর দাম অনেক বেশি হওয়ার কারণে কিন্তু গরু উৎপাদন খরচ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আপনাকে জানিয়ে রাখি যে এই গরু উৎপাদন করতে করে যে কৃষক যখন বাজারে নিয়ে যায় তখন কিন্তু এই কিছু সিন্ডিকেট ব্যবসায়িক যারা গোমাংস বিক্রি করে, এই সিন্ডিকেটের কারণে কিন্তু গরুর দাম একেবারে নিম্নমুখী হয়েছে। আপনাকে বলে রাখি ডিসেম্বর এবং জানুয়ারির মাসে প্রতি বছরই অবশ্য গরুর দাম বরাবরই এমন কম হয়, এমনটাই কিন্তু বলছেন এখানকার হাট এজাদার লোকেরা। কিন্তু মাংস বাজারে যখন দেখা যায় তখন কিন্তু মাংসের দাম অনেক বেশি চলছে। আপনি এই সিন্ডিকেটকে ভাঙতে না পারলে কিন্তু এখানকার কৃষকের অনেকটাই ক্ষতি হবে। কৃষকের হলো দাবি যে বাজার এই মাংসের দাম বৃদ্ধি করে আর এই মাংস ব্যবসায়ী সিন্ডিকেট না ভাঙা গেলে তাহলে কিন্তু এখানকার কৃষকের কিন্তু লসের মুখে পড়তে হবে। আপনি জানেন যে এই যে আমি এখন যে দাঁড়িয়ে রয়েছি একটি খামারে, আমি একটা খামারের সঙ্গে কথা বলতে চাই। এখানকার এই খামারি হাফিজার ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এই যে আপনারা গরু মানে উৎপাদন করতে গেলে আপনাদের কি কি সমস্যা, বাজারে গেলে দাম কেন কম পাচ্ছে? ভাই, আমার যে পরিস্থিতি এখন দাঁড় হয়ে গেছে, প্রত্যেকটা খাবারের মূল্য এত বেশি যে পরিমাণে, মানে 1 কেজি খড় নিয়ে মানে গরুর দুধ কিনতে গেলে 35 টাকা, গুঁড়া কিনতে গেলে 40 টাকা 42 টাকা,
হ্যাঁ হইলো 40 টাকা। এই যে ঘর হিসাব করে দেখা গেলে আমাদের খামারিদের অবস্থা খুব খারাপ। কিন্তু বাজারে যখন আমরা যাই তো দালাল চক্র এমন ভাবে আমাদের ব্যারিকেড দেয়, আমাদের জিনিস কোনো দামি না, আমাদের গরুর কোনো দামি নাই, কিন্তু তাদের কাছে। ধন্যবাদ হাফিজার ভাই। যেমনটি শুনছিলেন একজন খামারিদের হলো কথা। মোয়াজ্জেম হোসেন, আপনি যেমনটি বলছিলেন যে সিন্ডিকেটের কারণেই আসলে এসব হচ্ছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে সহকর্মী মোয়াজ্জেম হোসেন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।